হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবার চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো কপিরাইট থাকলে কি ভিডিওতে কপিরাইট হওয়ার পর আপনি ভিডিও ডিলিট করতে পারবেন কি পারবেন না। প্রথমত আমি বলি কপিরাইট ক্লেম নিয়ে। কপিরাইট ক্লেম আপনি যখন ভিডিওটা এডিট করে বা আপলোড করতে যাবেন, তখন কিন্তু যদি আপনার কপিরাইট ক্লেমটা যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে কিন্তু এটা এডিট করে নিতে পারবেন। এডিট করে আপনি যেটা ধরা পড়েছে, অনেকে মিউজিক কপিরাইট হয় বা ভিডিও কপিরাইট হয়, এটা কিন্তু যতটুকু ধরা পড়ে ততটুকু কিন্তু আপনি রিমুভ করে নিতে বা এডিট করে আপনি ঠিক করে নিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে ওটা ঠিক করার পর তাহলে কিন্তু এটা কিন্তু আপনার ডিলিট করার কোনো দরকার নেই। আর মেন কথা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। যে কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিওতে পড়েছে, আপনি কিন্তু ভয়ে তাড়াতাড়ি করে আপনি ভিডিওটা ডিলিট করে ফেলেন। এটা কিন্তু অনেক বড় একটা বোকামি। ভিডিও ডিলিট করলেও কিন্তু ভিডিও যদি আপনি ডিলিটও করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু একটা যে স্ট্রাইক পড়েছে এটা কিন্তু থাকবেই। আপনি একটা কাজ করতে পারেন, তার যার ভিডিও থেকে স্ট্রাইকটা পড়েছে, আপনি তার সাথে পার্সোনালি কথা বলতে পারেন, তাকে মেল করতে পারেন যে আমার ভুল হয়ে গেছে, আপনি আমার স্ট্রাইকটা উঠিয়ে নিন, এর পরবর্তীতে এরকম ভুল হবে না। এরকম করলে যদি সে বা ইচ্ছে করে যদি স্ট্রাইকটা যদি উঠিয়ে নেয়, তাহলে কিন্তু ঠিক আছে। আর যদি সেই স্ট্রাইকটা যদি না ওঠায়, তাহলে কিন্তু 90 দিন পর্যন্ত থাকবে। তাই কখনোই আপনি স্ট্রাইকটা পড়ার পর তাড়াহুড়া করে আপনি ভিডিওটা ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু এটা ডিলিট করলেও কিন্তু এটা কিন্তু ইউটিউব রোবটের কাছে কিন্তু থেকেই যায়, যে এটার মধ্যে স্ট্রাইক আছে, এটা কিন্তু থেকেই যায়। আর এটা যদি ডিলিট করে ফেলেন 90 দিন পর, যদি স্ট্রাইকটা উঠিয়ে নেয়, তাহলে কিন্তু এটা কিন্তু স্ট্রাইকটা উঠাতে পারবে না। আর কিন্তু এতে করে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। যদি স্ট্রাইকটা দেয়, তাহলে 90 দিন পর্যন্ত আপনার স্ট্রাইকটা থাকবে আর অটোমেটিক উঠে যাবে। আর ওঠার পর 90 দিন পর যদি আপনি ভিডিওটা ডিলিট করেন, তাহলে কিন্তু এটা ঠিক আছে। তাই কপিরাইট স্ট্রাইক বললে আপনি অত তাড়াহুড়া করে ডিলিট করবেন না। প্রথমত আপনি তাকে অনুরোধ করবেন যে যদি স্ট্রাইকটা উঠিয়ে নেয়, তাহলে একটু ভালো হতো, বা আপনি স্ট্রাইকটা ওঠানোর ব্যাপারে তার সাথে কিছু কথা বলবেন। যদি এতে সে রাজি হয়, স্ট্রাইকটা উঠিয়ে নেয়, তাহলে কিন্তু কথা নেই, ভিডিও তাছাড়া আপনি ডিলিট করবেন না, কিন্তু 90 দিন মতো আপনি রাখুন। 90 দিন পর স্ট্রাইকটা অটোমেটিক কিন্তু এটা উঠে যায়। এরকম কিন্তু আর মেন কথা হচ্ছে, এরকম স্ট্রাইক যদি 3টা পড়ে, তাহলে কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। 2টা পড়লে সমস্যা নেই, কিন্তু 90 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। চ্যানেল কিন্তু এতদিন ফ্রিজ হয়ে থাকবে, অথবা একটা স্ট্রাইকের একটা চ্যানেল হয়ে থাকবে। তো 90 দিন পর আপনি স্ট্রাইকটা যখন উঠে যাবে, তখন কিন্তু আপনি ডিলিট করতে পারেন। আর মেন কথা, আপনি যেটা বললাম, আপনি যদি তাড়াহুড়ো করে ডিলিট করে ফেলেন, এটা স্ট্রাইক 90 দিন পর উঠে যাবে, কিন্তু আপনি ভিডিও তো ডিলিট করতে পারবেন না। তাই কখনোই ভিডিও ডিলিট করবেন না আগেই। আপনি প্রথমত আপনি জানাবেন, মেল করবেন, এ যদি রাজি হয় তাহলে ভালো, আর না হলে আপনি 90 দিন ওয়েট করুন, তারপরে ভিডিও ডিলিট করুন। আর কপিরাইট ক্লেম হলে এটা কোনো সমস্যা নেই। কপিরাইট ক্লেম হলে আপনি কিন্তু এটা ইউটিউব ব্রাউজ এডিট থেকে সেখান থেকে কিন্তু আপনি এটা ঠিক করে নিতে পারেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো আজ আমি যাচ্ছি, ধন্যবাদ।